আমি হায়াত চাইলাম আরেকজনের কাছে, আমি অসুস্থ আরেকজনের কাছে সুস্থতা চাইলাম, আমি অভাবে আছি আরেকজনের কাছে গিয়ে আমি অভাব দূর করার জন্য প্রার্থনা করলাম, এটাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। যেই ব্যক্তি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সম্পর্কে তার কোনো প্রমাণ নাই, দলিল নাই, فإنما حسابه عند ربه, তার এই অন্যায় কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে। নিঃসন্দেহে একজন কাফের মুশরিক যারা আছে তারা কখনো সফল কাম হতে পারবে না। এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে ডাকবে, প্রার্থনা করবে, এটার কোনো সুযোগ নাই, এর হিসাব কিতাব আল্লাহ তাআলার কাছে জমা থাকে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَهُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ। ও কাফের মুশরিকরা, তোমরা আল্লাহর সাথে মূর্তিকে শরীক করো, মূর্তির ইবাদত করো, তোমরা শুনে রাখো, وَإِن تَدْعُوهُمْ, তোমরা যদি তাদেরকে ডাকো, لا يسمعوا دعاءكم, তারা তোমাদের ডাক শুনতে পারে না, ولو سمعوا, যদিও সে মাস্তাজাবু লাকুম, তাহলে তো তারা তোমাদের ডাকে সাড়া দিত, ويوم القيامة يكفرون بشرككم, আর এটা মনে করো না দুনিয়ার মধ্যে যা করতেছো এটাই শেষ, এটা ভাবার কোনো সুযোগ নাই। কাল কিয়ামতের ময়দানে যখন তোমরা এই মূর্তিকে, যেই প্রতিমান তোমরা ইবাদত করতে সেগুলোকে আল্লাহর দরবারে পেশ করবে, তখন তারাই পরিপূর্ণ অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ জানিয়ে দিচ্ছেন সবাই। তাহলে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দুআউল মাসআলা, ইবাদতের ক্ষেত্রে আমরা কারো কাছে যদি প্রার্থনা করতে হয় তাহলে একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে। আমি অন্যের কাছে প্রার্থনা করলাম, পুরো পৃথিবীর মানুষের কাছে আমি চাইলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি যেটা চাচ্ছি আল্লাহ তাআলা সেটা চাচ্ছেন না। পুরো পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে যায় সেটা আমাকে দেওয়ার জন্য, তাদের পক্ষে সেটা সম্ভব না। আর আমি একটা কাজ থেকে বিরত থাকতে চাচ্ছি, পুরো পৃথিবীর মানুষও চাচ্ছে যে আমাকে এই কাজ থেকে, আমাকে এই ক্ষতি থেকে বিরত রাখবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন না, তাহলে সেই কাজ থেকে আমার বিরত থাকা কখনোই সম্ভব না। সেটাই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام إني أعلمك كلمات يحفظ الله يحفظ الله تجد تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরোহণ করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলছে, হে বালক, শুনে রাখো, আমি তোমাকে কিছু শব্দ শিক্ষা দিয়ে দিচ্ছি, এই শব্দগুলো তুমি ভালোভাবে মুখস্থ করো। আল্লাহর রাসূল বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর বিধানাবলী ভালোভাবে পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ, তোমরা আল্লাহর হেফাজত করো, আল্লাহর বিধানাবলীর হেফাজত করো। তাজিদু তুজাহাকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সামনে পাবে। বিপদে পড়ে গেছো আল্লাহ তাআলার রহমত পাবে, অভাবের মধ্যে পড়ে গেছো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবে, অসুস্থতার মধ্যে পড়ে গেছো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে সুস্থতা তুমি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কারো কাছে চাইতে হয় তাহলে তুমি আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করতে হয় তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো।